ধর্মে হিন্দু কিন্তু ইমামের প্রতি তাদের আনুগত্য প্রশ্নাতীত। ছোটবেলায় শিয়াদের মসজিদে যেতাম, আবার বাড়িতে পূজাও করতাম। ধর্মবিশ্বাসী হিন্দু অথচ হৃদয়ে ইমাম হোসেনের জন্য শোক। এমন অবিশ্বাস্য মেলবন্ধন উপমহাদেশেই সম্ভব। এই সম্প্রদায়ের নাম হুসাইনি ব্রাহ্মণ, যাদের পূর্বপুরুষরা ছিলেন হিন্দু, কিন্তু ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধায় আজও তারা মহরম পালন করেন। তাদের গল্পটা প্রায় 1400 বছরের পুরাতন, এক কিংবদন্তি যা প্রজন্ম থেকে প্রজন্মতে বয়ে চলেছে। 680 খ্রিস্টাব্দ, ফোরাত নদীর তীরে কারবালার মরুপ্রান্তর। ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়ছেন ইমাম হোসাইন। জনশ্রুতি বলে ইমামের সাহায্যের আরতি পৌঁছে গিয়েছিল সুদূর হিন্দুস্তানেও। সেই ডাকে সাড়া দিয়েছিলেন এক বীর হিন্দু ব্রাহ্মণ। তার নাম ছিল রিহাব সিদ দাত। তিনি শুধু একাই যাননি, সাথে নিয়ে গেছিলেন তার 7 পুত্রকেও। কিন্তু তারা কারবালায় পৌঁছানোর আগেই ইমাম হোসেন শহীদ হন। সেই শোকে মুহ্যমান হয়ে পড়েন দত্ত ও তার সন্তানেরা। তারা ইমামের মৃত্যুর প্রতিশোধ নিতে শপথ গ্রহণ করেন। ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধে তারা সবাই নিজেদের জীবন আত্মত্যাগ করেন। সেই থেকেই রিহাব সিদ দাতের বংশধরেরা এক নতুন পরিচয়ে পরিচিত হন, হুসাইনি ব্রাহ্মণ। তাদের নিয়ে লোকমুখে একটা কথা প্রচলিত আছে, ওয়াহ দাত সুলতান, হিন্দু কা ধর্ম, মুসলিম কা ইমান, আধা হিন্দু আধা মুসলমান। এই একটা বাক্যই যেন তাদের পুরো জীবনাদর্শ। ধর্মে হিন্দু কিন্তু ইমামের প্রতি তাদের আনুগত্য প্রশ্নাতীত। এই সম্প্রদায়ের মানুষেরা আজও হিন্দু ও শিয়া মুসলিম দুই সংস্কৃতির রীতিনীতি পালন করে থাকেন। তারা মন্দিরে পুজো দেন, আবার মহররমের তাজিয়া মিছিলে বুক চাপড়ে শোকও প্রকাশ করেন। বাড়িতে নবরাত্রির উৎসব হয়, আবার রমজান মাসে কেউ কেউ রোজাও রাখেন। ভারতের পাঞ্জাব, রাজস্থান, দিল্লি, লখনৌ সহ বিভিন্ন জায়গায় এই সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বাস করেন। তারা নিজেদের যোদ্ধা জাতি বা মহিয়াল ব্রাহ্মণ হিসেবেও পরিচয় দেন। এই অনন্য সম্প্রদায়ের শিকড় ছড়িয়ে আছে বলিউডেও। প্রয়াত অভিনেতা সুনীল দত্ত ছিলেন একজন হুসাইনি ব্রাহ্মণ। তার স্ত্রী কিংবদন্তি অভিনেত্রী নার্গিস দত্তের পরিবারেও ছিল মহিয়াল রক্ত। সেই সূত্রে সঞ্জয় দত্ত ও প্রিয়া দত্ত এই পরিচয়ের অংশীদার। এছাড়াও সাংবাদিক বারখা দত্ত, সাহিত্যিক সাবির দত্ত সহ অনেক বিখ্যাত ব্যক্তি এই সম্প্রদায়ের উত্তরসূরি। হুসাইনি ব্রাহ্মণদের নিয়ে একটা অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে। বলা হয় তাদের অনেকের গলার কাছে একটি হালকা কাটা দাগ আছে। কিংবদন্তি অনুযায়ী কারবালায় ইমামের শোকে তাদের পূর্বপুরুষেরা আত্মাহুতি দিতে নিজেদের গলায় তলোয়ার ধরেছিলেন। সেই থেকেই নাকি বংশ পরম্পরায় এই দাগটি রয়ে গেছে। এটা নিছকই লোককথা হতে পারে, কিন্তু এটা তাদের বিশ্বাসের গভীরতাকে তুলে ধরে। তবে আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্যগুলো কি ফিকে হয়ে আসছে? প্রবীণদের মধ্যে এ নিয়ে কিছুটা আক্ষেপ আছে। সম্প্রতি বিবিসি এই বিষয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে। হুসাইনি ব্রাহ্মণ সম্প্রদায়ের অনেক প্রবীণদের মতে নতুন প্রজন্মের মধ্যে দুই ধর্মের রীতি সমানভাবে পালন করার অভ্যাস কমে আসছে। লখনৌর বাসিন্দা এক হুসাইনি ব্রাহ্মণ বলেন, ছোটবেলায় শিয়াদের মসজিদে যেতাম, আবার বাড়িতে পূজাও করতাম। এখনকার ছেলেমেয়েরা এসব থেকে দূরে সরে যাচ্ছে। অস্ট্রেলীয় প্রবাসী রাধিকা বুধবার, যিনি নিজেও একজন হুসাইনি ব্রাহ্মণ, তিনিও একই সুরে কথা বলেন। তিনি জানান তার দাদি নানিদের কাছে কারবালার গল্প শুনেই তারা বড় হয়েছেন। পূর্বপুরুষের এই আত্মত্যাগ তাদের জন্য এক গোপন গর্ব। হুসাইনি ব্রাহ্মণদের গল্প আসলে ধর্ম বা পরিচয়ের ঊর্ধ্বে একটা ভালোবাসার গল্প। ইমাম হুসাইনের আদর্শ ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাই তাদের মূল চালিকা শক্তি। ধ্রুপদী সঙ্গীত শিল্পীরা আজও তাদের গানের মাধ্যমে শ্রীকৃষ্ণ ও ইমাম হুসাইন দুইজনকেই শ্রদ্ধা জানান। তাদের কাছে এই দুই সত্তার মধ্যে কোনো বিভেদ নাই। এই মানুষগুলোই প্রমাণ করেন ধর্ম দিয়ে মানুষকে ভাগ করা গেলেও ভালোবাসা আর শ্রদ্ধা সব দেয়াল ভেঙে দিতে পারে। তারা হিন্দু ব্রাহ্মণ হতে পারেন, কিন্তু তাদের আত্মা ইমাম হুসাইনের প্রতি অনুগত। আর এই পরিচয়েই হুসাইনি ব্রাহ্মণরা অনন্য ও ব্যতিক্রমী। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।